চলে আসেন, পিছিয়ে চলে আসেন। মারামারি হে না মরছে হে মন্ত্রণালয় বাড়ির পিছে এই লোক হেনে গেছে মারতে যাও হেই মারারে এই যে সব করছে এই সব করছে করার পর হেরা কইছে আমরা মার্ডার কেসের আসামি আমাকে দিচ্ছে আমার ঘর দর বাড়ছে আমরা এখন এলাকায় উঠবো আজ 19 দিন হয়েছে হেরা এলাকায় আইছে আসার পরে কি আরে এই যে ঘর ঠিক করে দিচ্ছে টিন টুন দিয়ে মহিলার থাকে এই দুয়ারে দিন উনি ঢাকা সিদ্ধি স্কুল আছে সিদ্ধি কি জানি পায় ডিগ্রি কলেজে সরকারি চাকরি করু এই পর্যন্ত আমার ঘরটা রাখছে কইছে মাঝি রাখছি আমার একটা ছেলে বাহিনী হে মনে করেন আপনি সুস্থ ভাবে হলেন কথা কোন কই হ্যাঁ এই যে ধরলো না প্রশাসনে ধরার পরেই মাইর করবো যাচ্ছু হালা দাঁড়ান জেলে মাইর করবো আলামী চকিদার মাইর করবো আমি এই পর্যন্ত মাইর হয়েছে কিছু হয়েছে আমি মিডিয়ার সামনে যাই নাই কথাও বলি নাই আমার একটা ছেলে বাহিরে আমার একটা ছেলে প্রতিবন্ধী আমি ওই ঘরে গুজাচ্ছি ছেলেটা আর আমার স্বামী মনে করেন স্টক করে অসাল কানে শোনে না আমরা 3 জনের এই যে পরিবার এডু তা ভাই বলছে কি যে ওই গড়টা তোরা ধরবি না যারা আমার কাছে গোটা ভাঙ্গা হেলা পুড়ি হেলা সব ভাঙ্গা পুড়ি ধরাই দিছে আমার তো আর কোনো সমস্যা নাই হ্যাঁ আইসে আমার ঘরে টাকা দিনে এই যে এই ঘরে থাকে ওই যে পড়ছে ঘর দেখছেন না সব এই ঘরে থাকে কারণ আমি একটা কথা বলছি এই কারণে আজকে আমার ঘরটা দিনে ভাঙছে ফিরে আবার এই ঘন্টা হানি আবার দিনে ভাঙা আর আমি চাই আমার ঘর জড়ুই আছে আমি প্রতিবন্ধী পোলালে আমি কই যাই আমার এই ঘর আর জানি না থাকে আর জানি কিছু করে না কারণ আমি প্রতিবন্ধী পোলালে আমি এই ঘরে থাকতেছি মানে হেরা মারামারি করছে ধরেন দোনো পক্ষে আছে করছে হেরা করছে আমরা করছি হেরা এখান থেকে বাড়ির ধরে নিয়ে মাইরে লাইছে ধরেন হেডারি আমাকে দিছে থাক হেরা মিথ্যা মামলা আমাকে দিছে মিথ্যা মামলা দিয়া আমাকে মনে করেন স্বামী আগে দূর হরাইছে আমরা ছোট বাচ্চা লইয়া আমরা দেশে আমরা ঘরে থাকতে চাই স্বামীর অন্যায় করতে স্বামীর তো সাজা দেও আমরা তো মহিলারা অন্যায় করি নাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটে একটা হচ্ছে এক পক্ষের নেতৃত্ব দেন আক্তার হাওলাদার মানে হচ্ছে আক্তার কমিশনার গ্রুপ আর একটা হচ্ছে যে এই হাসান এবং কামরুল গ্রুপ তো এই দুই গ্রুপের মধ্যে মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত এবং দুপুর থেকে শুরু করে এখনো পর্যন্ত এই 4টার পরে আমরা মূলত নিউট্রালাইজ করতে পারছি 3-4 ঘন্টা ব্যাপী তারা এখানে এই পাটকেল নিক্ষেপ থেকে শুরু করে পাটকেল বিস্ফোরণ ঘটাইছে এবং দুপক্ষেরই লোকজন আহত আছে কিছু লোকজন হাসপাতালে ভর্তি আছে তো আমরা শুরু থেকেই আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহ আমি সহ ওসি সাহেব সহ আমাদের অতিরিক্ত প্রায় 30-35 জন ফোর্স এখানে নিয়োজিত ছিল এরপরে অতিরিক্ত বাহিনী হিসেবে র্যাব আসছে এবং সেনাবাহিনী আসছে সেনাবাহিনীর বেশ কিছু সংখ্যক লোক 40-50 জনের মতো তো সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নিয়েছি এবং এরপরে আমরা বাড়ি বাড়ি সার্চ করে বেশ কিছু দেশীয় অস্ত্র ট্যাটা তারপরে হচ্ছে যে ওই ছুরি কাঠি যেগুলো এই হামলায় ব্যবহৃত হয়েছে সেগুলো আমরা উদ্ধার করেছি Hebat kan, gua ঢোকেন